রাজনৈতিক দল নিষিদ্ধ করলে কি হয়? আপনার তো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কার্যত জামাত ইসলামকে তার কার্যক্রম প্রায় নিষিদ্ধই বলতে গেলে ছিল। পরে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তারা একটা পর্যায়ে গিয়েছিল এবং সর্বশেষ তারা ৫ আগস্টের আগে তারা নির্বাহী আদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। তো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে সেটা কি নিষিদ্ধ হয়ে যায়? ধন্যবাদ আপনাকে। এখন টেলিভিশনের আজকের সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান এখন প্রকাশের সম্মানিত আমার শ্রদ্ধাভাজন বিজ্ঞ আলোচকবৃন্দ, এখন টেলিভিশনের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা এটা একটা জনগণের দাবি ছিল, গণ দাবি ছিল। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই মূলত এই দাবি নিয়ে ফেসিবাদ বিরোধী যত গোষ্ঠীগুলো ছিল, যত স্টেক হোল্ডারগুলো ছিল, প্রত্যেকেরই প্রাণের দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আনফর্চুনেটলি ৮ মাস পেরিয়ে গেলেও কী কারণে এই সিদ্ধান্ত নিতে এত দেরি করলো ইন্টেরিয়র গভর্নমেন্ট, এটা আমার বুঝে আসে না। তো একটা পর্যায়ে আবার ছাত্র জনতাকে রাজপথে নামতে হলো এবং তাদের আন্দোলনের মুখে একটা পর্যায়ে আবার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের কার্যক্রমগুলোকে নিষিদ্ধ করা হলো। আসলে আমরা দেখেছি এই নিষিদ্ধ করাটা এত জরুরি ছিল, কারণ ফ্যাসিবাদী খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও সেই ভারতে বসে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র তিনি করছিলেন এবং আবার ফিরে আসার সমস্ত তিনি মানে পরিকল্পনা গ্রহণ করছিলেন। এর পাশাপাশি আমরা দেশের ভিতরেও দেখেছি তাদের অঙ্গ সংগঠনগুলো দেশের মধ্যে সাবোটেজ ঘটানোর জন্য নানা ধরনের কিন্তু কার্যকলাপ তারা পরিচালনা করেছে, পুলিশ ক্যাডারে, সব জায়গায়। এরপরে অনলাইনের মাধ্যমেও কিন্তু তারা নানা ধরনের তাদের প্রচার কার্য পরিচালনা করেছে। এই সিদ্ধান্তের ফলে এই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে। আপনি নিশ্চিত? আমার দৃঢ় বিশ্বাস বন্ধ হওয়ার, যদি সরকার শক্ত পদক্ষেপ গ্রহণ করে তাহলে অবশ্যই এটি বন্ধ হওয়া সম্ভব। আর জামাত ইসলামী নিষিদ্ধ হওয়ার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া কিন্তু এক বিষয় ছিল না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এদেশের জনগণ, আর জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। যখন আওয়ামী লীগ সরকার দেখলো, যখন খুনি হাসিনা সরকার দেখলো যে একেবারে তারা মনে করতো যে জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে তার ক্ষমতার মসনদকে উল্টে ফেলার জন্য বা তাকে তার পতনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঠিক সেই সময় কিন্তু তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করে মনে করেছিল যে এই আন্দোলনটা থেমে যাবে। বাট সেই আন্দোলন থেমে যায়নি, বরঞ্চ এটা আরও বেগবান হয়েছে। আর আওয়ামী লীগের নিষিদ্ধের কারণটা হলো গণহত্যার দায়। দীর্ঘ ১৬ বছর ধরে, কারো ২০০৬ সালে ২৮শে অক্টোবরে ঢাকার পল্টন ময়দানে তারা গণহত্যার রাজনীতি শুরু করেছিল। পরবর্তীতে ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি তারা পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা গণহত্যা শুরু করেছিল। শাপলা চত্বরে তারা গণহত্যা চালিয়েছিল। সাইদি সাহেবের রায়ের পরবর্তী সময় তারা গণহত্যা চালিয়েছিল। সর্বশেষ ১ জুলাই থেকে নিয়ে একবারে ৫ আগস্ট পর্যন্ত ২,০০০-এর অধিক মানুষকে তারা নির্বিচারে গুলি চালালো। সব মিলে ১৬ বছরে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে গুম খুনের রাজনীতি শুরু করেছিল, এর দায় হিসেবে অবশ্যই মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সময় দাবি ছিল। তারা হলো গণহত্যাকারী দল, তারা কোনো রাজনীতির দল না, তারা সন্ত্রাসী দল। সন্ত্রাসী দল হিসেবে তাদের রাজনীতি নিষিদ্ধ করাটা এটা জনগণের দাবি ছিল। ধন্যবাদ।